হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের একটা নতুন ব্লগে অনেক স্বাগত। তো আজ হচ্ছে সকালবেলা সমস্ত কাজবাজ সেরে নিয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে রান্না করতে। আর এখন বানাচ্ছি, ওই পাশে ভাত বসিয়েছি আর আর এইদিকে বসাচ্ছি চাউমিন। আর তোমরা তো জানোই সপ্তাহে 2 দিন করে আমি চাউমিন বানাই, কারণ আমার মেয়ের এটা ফেভারিট টিফিন। তো আজ ভাতে আলু সিদ্ধ দিইনি, শুধু ভাতই করেছি। আর মেয়ে আজকেরে মাংস দিয়ে ভাত খেয়ে যাবে। মাংস বলতে অ্যাকচুয়ালি মা বানিয়েছে। তো আজকেরে মারা 13 দিন পর, প্রায় 13 দিন পর আজকেরে আমিষ খাচ্ছে। তো এতদিন অত অছুত ছিল, তো সেই কারণে আমিষ খেতে পারেনি। আর আমাদের জানোই তো, আমাদের বংশটা বিশাল বড়। তো আমাদের এই মাদের মানে মাসে মাসে কেন বলবো, মানে প্রত্যেক বছর অন্তত 3-4 বার এই অছুজ লেগেই থাকে। আর তার সাথে বিয়ে তো লেগেই থাকে, তোমরা তো দেখেইছো আমার ব্লগে। তো যাই হোক, মানে কি বলবো তোমাদেরকে, প্রচুর অল্প বয়সে আমাদের এই বাবা কাকা সবাই চলে যাচ্ছে। আর এদের হয়তো বংশের চাই না কি একটা ইয়ে আছে, যে খুব অল্প বয়সেই সবাই চলে যাচ্ছে। আর সত্যি কথা বলতে প্রায় আজ 5 বছর পর আমার বাবার কথা ভীষণ মনে পড়ছে। কেন জানো তো? কারণ হচ্ছে এমনি তো দেখো, মেয়েদের কাছে মানে ছেলে মেয়ের কাছে হয়তো বাবা মার কথা সবসময় মনে পড়ে, মানে বাবার কথা। কিন্তু আজকের ভীষণ মনে পড়ছে। কারণ আজকের 13 দিন হয়ে গেছে আমার একটা কাকা মারা গেছে। তো ওনার আজকের কাজ। তো সেই কারণে হয়তো ভীষণ মনে পড়ছে, কারণ এই 5টা বছর হয়েছে বাবা নেই। তো তোমরা তো অবশ্যই আমার ব্লগে দেখেছো আমার বাবার কথা খুব একটা বলি না, কারণ আমার মাকে দেখলেই বুঝতে পারো যে আমার বাবা নেই। তো সেই জন্য আসলে বোনের কথা বলি না একটাই কারণে, কারণ ওনার কথা বললে ভীষণ মানে কষ্ট হয়। তো সেই কারণে ওনার কথা আমি খুব একটা বলি না। তো আজকের বলতে বাধ্য হচ্ছি, কারণ সত্যি আমার আজকে ভীষণ ভীষণ মনে পড়ছে বাবার কথা। তো যাই হোক, আজকের যে কাকা কথা আমি আজকে তোমাদেরকে বলছি, কাকা খুব অল্প বয়সেই মারা গেছেন। ওনার ছেলে মেয়ে খুব অল্প বয়স। এখন ছেলের সবে 24 বছর, মেয়ের 22 বছর। এখনও পর্যন্ত মানে ওরা নিজেদের পায়ে দাঁড়াতে পারেনি ঠিক মতন, মেয়েটারও বিয়ে দেওয়া হয়নি, তার আগেই কাকা চলে গেলেন। তো কি বলো তো, আজকের যদি একটা ছেলে মেয়ের বিয়ে হয়ে যায় বা সংসারে একটা তাদের প্রাপ্ত বয়স হয়ে যায়, তখন কষ্টটা হয়তো একটু কম হয়, কারণ তার পাশে অনেকেই থাকে। বিশেষ করে একটা মানে বিয়ে হয়ে যাওয়া মেয়ে, তার পাশে তার স্বামী থাকে। ছেলে যদি বিয়ে হয়ে যায়, তার পাশে তার বউ থাকে, একটা সাহারা লোক থাকে। কিন্তু যখন একটা অল্প বয়সে মানে ছেলে মেয়ের যখন অল্প বয়স, তখন তার বাবা চলে যায়, তাদের কষ্টটা দ্বিগুণ। হ্যাঁ, আমার কষ্টটা যে কম তা না, কিন্তু তার কষ্টটা বেশি। তো আমার ওই কাকাটা মারা গেছেন ঠিক মানে অনেকটাই অল্প বয়সে। তো সত্যি ভাই বোন দুটোর খুব কষ্ট, এখনও তারা নিজের পায়ে দাঁড়াতে পারেনি। আর সবথেকে বড় কথা, কাকার ইচ্ছা ছিল মেয়েটাকে নিজের হাতে বিয়ে দেবে, ছেলেটাকে নিজের হাতে দাঁড় করিয়ে, তবে মানে খুব আশা ছিল। তো সেটা যখন হয়নি, আর কি করা যাবে। তো এদিকে আমার চাউমিন প্রায় হয়ে এসছে, আর এই যে মা মাংস দিয়েছে, ওকে ভাত দিয়ে দেবো। হ্যাঁ, আর আমার মা হচ্ছে বড়, তো মাদের কোনো কাজ নেই, আমরাই সমস্ত কিছু করছি। তো এখন মেয়েকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। স্কুলে পাঠিয়ে দেবো বলতে আমিই নিয়ে যাব, তোমরা তো জানি সকালে আমিই নিয়ে যাই। তো তারপরে এসে ওই কাকাদের বাড়িতে যাব। আর কি বলো তো, তোমাদেরকে এইসব কি দেখাবো, এগুলো দেখানো সত্যি মানে মন চায় না। তবুও তোমাদেরকে এক ঝলক হয়তো কাকার ছবি দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কাকার কতটা অল্প বয়স। আর আমাদের বংশটা বিশাল বড়। সত্যি কথা বলতে খুব অল্প বয়সেই কাকারা চলে যাচ্ছেন। কাকা বাবারা বেশি না, 1 বছর 2 বছর আড়াআড়িতে সবাই মারা যাচ্ছেন। এখানে কি বলতো, আমাদের এই ছেলে মেয়েদের কষ্টটা সত্যি প্রচুর। আর তোমরা তো জানোই, বাবা উপর কেউ হয় না, আর বাবার মতন কেউ সেই ভালোবাসাটা পাওয়া যায় না, যে বাবা বাবাই হয়। তো যাই হোক, বাবার ভালোবাসা হয়তো আশেপাশে সবাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু যার বাবা থাকে না সেই জানে যে বাবা না থাকলে তার কষ্টটা কতটা। তো আজকের আর বেশি মন খারাপ করব না, কারণ আমরা মন খারাপ করলে ভাই বোন দুটো বা কী করবে, কারণ ওদেরও তো কষ্ট খুব না।
তো যাই হোক, আজকের ওদের পাশে তো দাঁড়াতেই হবে, ওদের পাশে তো গিয়ে থাকতে হবে। আর সত্যি কথা বলতে ওরা ওদের সেই মানে এটা অনেকটাই ওদের কষ্ট। আসলে ঠিক মতন কাকার কাজ বাজও ছিল না যে সেই এটা করবে। যাই হোক, সবাই মিলেই আজকের এই জায়গাটায় এসছে। সবাই সবার মানে সেরকমভাবে কিছু না, জাস্ট ওনার কাজটা হচ্ছে আর 2-4 জন লোককে বলা হয়েছে। তো এই হলো কথা। আর সমস্ত কাজবাজ সেরে নিয়ে তো যাব। তো চলো দেখো, এদিকে আমার চাউমিন প্রায় হয়ে এসছে। আর এই জাস্ট মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে আমি চাউমিনটা করে ওর টিফিনটা গুছিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো এটা মেয়ের জন্য টিফিনে দিচ্ছি, আর এটা মাদের দেব। আর এই যেখানে থাকলো আমার আর আমার বরের, আর মেয়ের জন্য একটু বিকালে রেখে দেবো, সেটা হচ্ছে আমি এসে স্কুল থেকে এসে খাবো। তো ওইদিকে মেয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে, আর আমিও রেডি হয়ে নিয়েছি, যাব মেয়েকে নিয়ে স্কুলে। আর স্কুল থেকে আসার সময় অল্প একটু সামান্য বাজার করব, কারণ আজকে আর বেশি কিছু বাজার করব না। তো চলো, স্কুল থেকে দিয়ে আসার পথে এদিকে দেখো আমি দুধ আর কলা নিয়ে এসেছি। সেরকম কিছু বাজার করে নিই, এই দুধটা আমার প্রতিদিনই লাগে। আর এই দেখো একটা গাছে লেবু ছিল, সেই লেবুটা পাড়া হয়েছিল, তো মা অর্ধেক নিয়েছে আর আমাকে অর্ধেক দিয়েছে। তো চলো ব্যাস স্নান টান করে রেডি হয়ে যাব। রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে কাকাদের বাড়ি। তো আজকের তো জানোই কাকার আজকে কাজ আছে, তো সেখানেই যাচ্ছি। আর এই যে এই শাড়িটা পরে নিয়েছি, আর এখন বাজে দেখো 1টা, অনেকটাই লেট হয়ে গেছে। আসলে আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে একবার গেছিলাম, তো সে তখন ঘুরে এসেছি, এসে এখন এবার রেডি হয়ে যাচ্ছি। রেডি বলতে শাড়িটা জাস্ট পরেছি, হ্যাঁ নর্মালি। তো চলো, যদি পারি তোমাদেরকে দেখাবো কাকার ছবি একবার। তো ওখানে কাজ হচ্ছে, রান্নাবান্নাও হচ্ছে। আর সকালবেলা আমি রান্নাবান্না সেরেই নিয়েছি দেখলে। তো মেয়ে আর ওর বাবা হয়তো যাবে না, তো আমি যাই। তো চলো, ওরা কালকের একবারে যাবে। তো চলো, সঙ্গে থাকো। তো এই হচ্ছে আমার কাকা। তো তখন তো তোমাদেরকে বলেছিলাম কাকার খুব অল্প বয়স। তো তো কাজ বাজ সব মিটে গেছে, তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। আর এই হচ্ছে কাকার মেয়ে, যে দেখলে গামছা গায়ে নিয়ে গেল। তো জানোই আমাদের মানে এটা কাজ বাজ মেটার পর তবে পুকুরে এসে ওই যে পিণ্ড মানে যেটা হচ্ছে পিণ্ডটা দেয় সেটা ভাসাতে হয়। ভাসিয়ে এবার স্নান টান করে বাড়ির দিকে যাব। তো ওরা স্নান টান করতে গেছে আর আমরা এখানে বসে আছি। তো চলো বন্ধুরা, এখন বাজে প্রায় 3টে। এই এখান থেকে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি আসবো। তো চলো। তো এই জাস্ট আসলাম, মানে এতক্ষণ ছিলাম খাওয়া দাওয়া করে, এখন বাজে 4:30, সেই 1টায় গেছি আর এই আসলাম। তো ওখানে সব কাজ বাজ মিটে গেল। তোমাদেরকে তো অল্প একটু এক ঝলক দেখালাম, কারণ সত্যি কথা বলতে এসব জিনিস দেখানোর মতন কিছু নেই। তো যাই হোক, তাও তোমাদেরকে দেখালাম। আর এই খাওয়া দাওয়া করে জাস্ট এই সবে ঘরে আসলাম। তো এই যে শাড়িটা এখন ছাড়বো, প্রচণ্ড গরম লাগছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। টিউশনি যাচ্ছে মেয়ে, অনেকক্ষণ এসছে, এসে চাউমিন খাওয়া দাওয়া করেছে, আর মানে চাউমিন খেয়েছে। আর এই এখন বাজে হচ্ছে 6:45। তো চলো, রেডি হয়ে নিয়েছি দুজনে, এখন বেরোবো। ওকে টিউশনিতে পৌঁছে দেবো, দিয়ে ওখান থেকে যাব একটু কেনাকাটি করতে, কারণ ওদের জন্য কিছু তো কিনতে হবে। তো চলো দেখি, যাই যাদবপুরে যাব, গিয়ে দেখি কিছু কেনাকাটা করি, করে তারপরে ওকে আবার টিউশনি থেকে নিয়ে বাড়ি চলে আসবো। আজকের একটা পড়া আছে, ওই জন্য এখন 7টা দিয়ে পড়া আছে, সেই জন্য এখন বেরোচ্ছি। ওই 6:45 বাজে। আর 2টো পড়া নেই আজকের। 2টো পড়া থাকলে তো 5টা স্কুল থেকে এসেই চলে যায়। তো চলো, 5:30। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। বাই।